আচ্ছা, কিছু স্বপ্ন কিন্তু শুধুই স্বপ্ন না, বরং ভবিষ্যতের জন্য পাঠানো এক ঐশ্বরিক বার্তা। ইসলামী ঐতিহ্য বলছে, এমন 5টি বিশেষ স্বপ্ন আছে যা সম্পদ আর সম্মানের ইঙ্গিত দেয়। এর পেছনের বিশ্বাসটা খুবই সহজ। ভালো স্বপ্ন মানে আল্লাহর তরফ থেকে আসা সুসংবাদ। মানে এই স্বপ্নগুলো আসলে একটা সিগন্যাল যে রিজিকের দরজা খুলে যেতে পারে। এই স্বপ্নগুলো হল পরিষ্কার পানি দেখা, সোনা গয়না পাওয়া, সবুজ ক্ষেত, উঁচুতে ওঠা বা তালা খোলা। কিন্তু এখানে একটা খুবই জরুরি নিয়ম আছে, এই স্বপ্নগুলো একদম গোপন রাখতে হবে। কোরআনে হজরত ইউসুফ আলাইহিসসালামকে ঠিক এই উপদেশই দেয়া হয়েছিল, যা বিচক্ষণতার গুরুত্ব বোঝায়। স্বপ্ন গোপন রাখার মূল কারণটাই হল একে মানুষের নেতিবাচক আবেগ থেকে বাঁচিয়ে রাখা। বলা হয়, অন্যের হিংসা বা বদনজর এই সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই স্বপ্নটা সত্যি হওয়ার আগ পর্যন্ত চুপ থাকাটাই হল সবচেয়ে বড় সুরক্ষা। আচ্ছা, তাহলে কাউকে না বলে ঠিক কী করা উচিত? ব্যাপারটা একদম পরিষ্কার। এখানে গর্বের কোনো জায়গা নেই, আছে শুধু বিনয় আর কৃতজ্ঞতা। কথা না বলে বরং আল্লাহর শুকরিয়া আদায়, নফল নামাজ, সাদকা আর ইস্তেগফার করা উচিত। কারণ কৃতজ্ঞতাই কিন্তু সেই চাবিকাঠি যা স্বপ্নের আশীর্বাদকে বাস্তবে নিয়ে আসে এবং বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, রিজিকের আসল গর্থটা বোঝা খুব জরুরি। এটা কিন্তু শুধু টাকা পয়সা নয়। রিজিকের মধ্যে পড়ে সুস্বাস্থ্য, সম্মান, মনের শান্তি আর অল্পে তুষ্ট থাকার মতো গুণও। আসলে সত্যিকারের রিজিক তো হলো মনের শান্তি। এই স্বপ্নগুলো সেদিকেই পথ দেখায়। তাহলে ভাবার বিষয় হল, আল্লাহর তরফ থেকে আসা এই সংকেতগুলো কিভাবে গ্রহণ করা উচিত।